যাদের ঘড়ির দাম 50 লাখ তারা রিকশা চালকদের মর্ম কিভাবে বুঝবে? মানববন্ধনের রিজভি। এদিকে বিএনপি নেতা ইশরাকের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ। জানাবো মাথা চাড়া দিয়ে উঠছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল। ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ, বলছেন কাদের। এবং সর্বশেষ জানাবো রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় আমরা জড়িত নই, বলছেন ইসরায়েলি কর্মকর্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যাদের ঘড়ির দাম 50 লাখ তারা রিকশা চালকদের মর্ম কিভাবে বুঝবে? মানববন্ধনের রিজভি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, হঠাৎ করে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করে দিলেন ওবায়দুল কাদের সাহেব। তিনি নিজেই বলেছেন তার হাতের ঘড়ির দাম অনেক টাকা, অনেক মানুষ বলে 50 লাখ টাকা। তিনি যে সানগ্লাস পরেন সেটিরও দাম লাখ টাকা ছাড়িয়ে যাবে, তার সানগ্লাসের দাম এত, ঘড়ির দাম 50 লাখ টাকার উপরে তিনি ব্যাটারি চালিত রিকশাওয়ালাদের নিষিদ্ধ ঘোষণা করলেন। তিনি কিভাবে তাদের মর্ম বুঝবেন? আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে রিজভী বলেন, তাদের সন্তানরা তো বিভিন্ন দেশে বসবাস করছে, কেউ বলে দুবাইয়ে, কেউ বলে কানাডায়, কেউ বলে মালয়েশিয়া সেকেন্ড হোম। বিভিন্ন ধরনের বাড়ি তারা সেখানে নির্মাণ করেছে, তারা তো এদের বিষয়ে জানে না। তারা একবেলা চাল কিনতে পারছে না। তিনি বলেন, যে দেশে আলুর দাম এই সিজনে 50 টাকা, এটা কি ওবায়দুল কাদের সাহেব জানেন? কারণ ওনাদের প্রত্যেকটা নেতা এবং তাদের আত্মীয় স্বজন বিদ্যুৎ খাত থেকে কোটি কোটি টাকা নিয়ে গেছেন, বিভিন্ন উন্নয়নের নামে কোটি কোটি টাকা পাচার করেছেন। শুধু টাকা পাচারের এই আরব্য উপন্যাসের কাহিনী প্রতিদিন আমরা সংবাদপত্রের পাতায় পড়ছি। সুতরাং তারা কি করে ওই ব্যাটারি চালিত রিকশাওয়ালাদের করুণ কাহিনী জানবে? কি করে জানবেন ওবায়দুল কাদের সাহেব? তিনি আরো বলেন, এই ব্যাটারি চালিত রিকশা নিশ্চয়ই কোনো দেশ থেকে আমদানি করা হয়েছে। এই আমদানি করার লাইসেন্স কে দিল? আপনার সরকারে দিয়েছে। এগুলো যারা ইম্পোর্ট করেছে তারা তো আওয়ামী লীগের লোক, তারা তো আওয়ামী লীগের ব্যবসায়ী, আর যারা ভাড়া নিয়ে চালাচ্ছে তাদেরই দোষ হয়ে গেল। এই বিএনপি নেতা বলেন, আপনাদের পেট ভরে বদ হজম হবে, তারপরও আপনাদের টাকা দরকার, তারপরও এরা কিন্তু এমনি এমনি চালাতে পারে না। আপনার প্রশাসনের লোকদের টাকা দিতে হয়, স্থানীয় যুবলীগ ছাত্রলীগকে চাঁদা দিতে হয়। এত খাতে খাতে টাকা দেওয়ার পরও যতটুকু তাদের উপার্জন হয় সেটি দিয়ে কোনো রকমে তারা দিন যাপন করে, আর এদের উপরেই আপনারা চালাচ্ছেন স্টিম রোলার। ওবায়দুল কাদের সাহেব, আপনি গরিবের আহার কেড়ে নিয়ে, ভাত কেড়ে নিয়ে রাজত্ব করবেন, আপনারা স্বর্গে বসবাস করবেন। ওই স্বর্গ থেকে আপনাদের বিদায় নিতেই হবে। ওই স্বর্গে আপনারা আর বেশি দিন বসবাস করতে পারবেন না। শেয়ার বাজারে নতুন করে ধস নেমেছে উল্লেখ করে রিজভী বলেন, তরুণ শিক্ষিত যুবকরা ও অল্প আয়ের মানুষেরা শেয়ার মার্কেটে বিনিয়োগ করে, সেই শেয়ার মার্কেটে আবার নতুন করে এমন পতন হচ্ছে, ওই পতন থেকে আর মাথা তুলে দাঁড়াতে পারছে না শেয়ার মার্কেটে। বেকার হচ্ছে তরুণরা ও যুবকরা, তারা এখন সর্বশান্ত হয়ে গেছে, ফতুর হয়ে গেছে। বিএনপি নেতা ইশরাকের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সদস্য ইশরাক হোসেনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সাবির আহমেদ আরিফ, সূত্রাপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আজিজ, ছাত্রদল দক্ষিণের আহ্বায়ক পাভেল শিকদার, শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভুইয়া, গেন্ডারিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের সহ সূত্রাপুর, গেন্ডারিয়া ও ওয়ারী থানার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মাথাচাড়া দিয়ে উঠছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল। মাথাচাড়া দিয়ে উঠছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল। সারা দেশে বাড়ছে দলটির গৃহদাহ। দল পুনর্গঠন ও চলমান স্থানীয় সরকার নির্বাচন ঘিরে দলটির বিবাদ প্রকাশ্যে আসছে। খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কেন্দ্রীয় নির্দেশ সবচেয়ে বেশি লঙ্ঘন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতারা। তাদের অনেকে এলাকায় গিয়ে দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করতে গোপনে উস্কে দিচ্ছেন স্থানীয় নেতাদের। ঢাকায় ফিরে তারাই আবার দলীয় সিদ্ধান্ত লঙ্ঘনের দায়ে দল সংশ্লিষ্ট নেতাদের বহিষ্কারের মাধ্যমে নিজেদের পথ প্রশস্ত করছেন। এতে পারস্পরিক সন্দেহ, অবিশ্বাস ঘনীভূত হচ্ছে। দলের নির্ভরযোগ্য সূত্রগুলো জানায়, গত বছরের 28 অক্টোবরে দলীয় মহাসমাবেশকে কেন্দ্র করে কারাগারে যাওয়া নেতাদের অনেকের ভূমিকা রহস্যজনক বলে মনে করছেন দলীয় অনেকে। এ নিয়ে দলের ভেতরে রয়েছে বিতর্ক। সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্র থেকে অনেককে অঘোষিতভাবে ওএসডি করা হয়েছে সাংগঠনিক কার্যক্রমের ক্ষেত্রে। এ নিয়ে ক্ষোভে কেউ কেউ রাজনীতি থেকে নিষ্ক্রিয় হয়ে পড়ছেন।
চলে যাচ্ছেন দেশ ছেড়ে। এসব বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, বিএনপি মহাসাগরের মতো বিস্তৃত একটি বিশাল রাজনৈতিক দল। এই দলের নেতাদের মধ্যে কোনো বিষয়ে মতামত প্রদানের ক্ষেত্রে পার্থক্য থাকতেই পারে, তবে কোনো রকমের অভ্যন্তরীণ বিরোধ বা কোন্দল নেই। জানা গেছে, সম্প্রতি সবচেয়ে বেশি বিরোধ কোন্দল সৃষ্টি হয়েছে চলমান উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে। এই নির্বাচনের প্রাক্কালে দলের হাইকমান্ডের পক্ষ থেকে বয়কটের পক্ষে নেতাকর্মীদের মধ্যে গণসচেতনতা সৃষ্টির জন্য সারা দেশে সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকদের সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়, কিন্তু বেশিরভাগ নেতাই তাদের নিজ নিজ এলাকায় সেই দায়িত্ব পালন করেননি। অনেকে এলাকাতেই যাননি। জেলা বিএনপির শীর্ষ কর্তারাও যেমন কোনো ভূমিকা রাখেননি, বরং উল্লিখিত নেতাদের এলাকাতেই ভোট কেন্দ্রে সবচেয়ে বেশি ভোটের উপস্থিতি দেখা গেছে। নির্বাহী কমিটির দায়িত্বপ্রাপ্ত এসব নেতার দ্বৈত ভূমিকায় তৃণমূলের নেতারা ক্ষুব্ধ। ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ, বলছেন কাদের। নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে ঢাকা সিটিতে ব্যাটারি চালিত 3 চাকার গাড়ি চলাচলের অনুমতি দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন। প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, দ্রব্যমূল্যের দুর্মূল্যের বাজারে মেহনতি মানুষের দুঃখ দুর্দশা বিবেচনা করে বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনা করে সিটি এলাকায় ব্যাটারি চালিত রিকশা চালু রাখার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সড়কে ব্যাটারি চালিত কোনো রিকশা চলাচল করতে পারবে না ঘোষণা দিয়ে গত 15 মে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, ব্যাটারি চালিত কোনো গাড়ি যেন ঢাকা সিটিতে না চলে। আমরা 22টি মহাসড়কে নিষিদ্ধ করেছি। শুধু নিষেধাজ্ঞা নয়, চলতে যেন না পারে সে ব্যবস্থা নিতে হবে। বিদ্যুৎ চালিত 3 চাকার যানগুলো অটো, ইজি বাইক সহ নামে পরিচিত। দুর্ঘটনার জন্য সড়কে মোটর বাইক এবং ইজি বাইকের চলাচলকে দায়ী করেন তিনি। বিআরটি ভবনে মন্ত্রীর সঙ্গে সবাই ঢাকা 2 মেয়র শহরের মধ্যে এসব ব্যাটারি চালিত যানবাহন চলাচল বন্ধের বিষয়ে তাদের সম্মতি জানিয়েছিলেন। এদিকে ওলামা লীগ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ওলামা লীগের চাঁদাবাজের স্থান নেই। ধর্মের নামে ধর্ম ব্যবসা চলবে না। আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে হলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জাতির পিতা আদর্শ মেনে চলতে হবে। শেখ হাসিনা সৎ রাজনীতিকে অনুসরণ করতে হবে। ফ্রি স্টাইলে যা খুশি বলবেন এই রকম লোকে আমাদের দরকার নেই। কাদের বলেন, বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা আমাদের পবিত্র ধর্ম ইসলামের জন্য এবং এর বিকাশে যে অবদান রেখেছেন, সেসব প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। বাংলাদেশের অন্য কোনো শাসক কি সে তুলনায় কিছুই করেননি। ওলামা লীগের ইতিহাস আমাদের জন্য খুব সুখকর নয় মন্তব্য করে তিনি বলেন, অতীতে যা দেখেছি কারোর সঙ্গে কারো মিল নেই। নেতায় নেতায় বিভেদ। দলের আদর্শ পরিপন্থী সাম্প্রদায়িক বক্তব্য দিতে দেখেছি অনেককে। আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠনের কেউ উচ্চারণ করবে সেটা আমি আশা করিনি। নেতায় নেতায় বিভেদ আর চাই না। সত্যিকারের ওলামা দিয়ে গঠন করতে হবে ওলামা লীগ। কোনো টাউট বাটপার যেন অনুপ্রবেশ করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, যেখানে সম্মেলন সেখানে কমিটি করতে হবে। দেরি হলে কলহ বাড়ে, মতভেদ বাড়ে। শেষ পর্যন্ত সে কমিটি অনিশ্চয়তায় পড়ে যায়। আমাদের দলের শৃঙ্খলা মেনে ওলামা লীগ করতে হবে। দলের বিরোধী কোনো কাজ করলে শাস্তিমূলক ব্যবস্থা থেকে কেউ রেহাই পাবে না। রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় আমরা জড়িত নই, বলছেন ইসরায়েলি কর্মকর্তা। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই দেশটির চিরবৈরী আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের রাজনীতিবিদরা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলের একজন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, এই হেলিকপ্টার দুর্ঘটনার সাথে ইসরায়েল জড়িত নয়। তিনি বলেছেন, দুর্ঘটনার পেছনে আমরা নেই। তবে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ ইয়ামানের মৃত্যুতে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসরায়েলের বিরোধী দল বেতেনু পার্টির চেয়ারম্যান এম.কে অভিগদর লিবারম্যান বলেছেন, রাইসির মৃত্যু এই অঞ্চল ইরানের নীতিকে কোনো পার্থক্য আনবে বলে ইসরায়েল আশা করে না। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনটেককে তিনি বলেছেন, আমাদের জন্য এটা কোনো বিষয় নয়। এই ঘটনা ইসরায়েলের মনোভাবেও কোনো প্রভাব ফেলবে না। ইরানের নীতি দেশটির সর্বোচ্চ নেতার মাধ্যমে নির্ধারিত হয়। তিনি বলেন, ইরানের প্রেসিডেন্ট যে একজন নিষ্ঠুর লোক ছিলেন তাতে কোনো সন্দেহ নেই। আমরা তার জন্য এক ফোঁটা চোখের পানিও ফেলব না। ইসরায়েলের অতি রক্ষণশীল নোয়াম পার্টি নেতা এম.কে অভিগদর প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, 1 মাসেরও কম সময় আগে তিনি হুমকি দিয়েছিলেন যে ইসরায়েলের আক্রমণ চালালে এর কোনো কিছু অবশিষ্ট থাকবে না। আর এখন তিনি ইসরায়েলের ইতিহাসের ধূলিকণা। এর আগে রোববার প্রতিবেশী আজারবাইজানের সাথে যৌথ অর্থায়নে নির্মিত কি যে কালাশি বাঁধের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ সরকারের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা পরে সেখান থেকে ইরানের তাবরিজ শহরে আরেকটি প্রকল্পের উদ্বোধন করতে যাওয়ার সময় ভারজাকান অঞ্চলের দিজামারের পার্বত্য এলাকায় প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।